আল্লাহু আকবার। 24 জুলাই গণ অভ্যুত্থানে আপনারা সবাই দেখেছেন মানুষটাকে কেমন ভাবে মানুষ পছন্দ করেছে, কেমন ভাবে ওলামায়ে কেরাম আল্লাহু আকবার এই ব্যক্তির জন্য, হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাদি এমন একটা বজ্র কণ্ঠওয়ালা মানুষ ছিল, এই হাদি এমন একটা যুবক ছিল, আল্লাহু আকবার, সব সময় হক কথাগুলো বলতো, অন্যের বিরুদ্ধচারণকারী কথা বলতো। আল্লাহু আকবারের মুখ থেকে অনেক সময় অনেকগুলা ভিডিও দেখছি। আল্লাহু আকবার। ইসলামিক মাইন্ডের অনেক কথার জবান দিয়ে মাওলা বের করে দিল। আল্লাহ, এই যুবকটা সিঙ্গাপুরে মারা গেল। এ ভাইরা, এমন কোন আলেম নাই সেই খবর শোনার অবস্থায় মসজিদ হোক, মাহফিল হোক, যে কোনো অনুষ্ঠান হোক না কেন এই ব্যক্তির জন্য দোয়া করে নাই। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শরীফ উসমান হাদি ভাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আরে সদস্য রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এমন জীবন তুমি করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। চিৎকার মেরে বলার কথা ঠিক কিনা? এই আমার ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা আছে, আল্লাহু আকবার। ভিডিওর মধ্যে দেখলাম, বেশি দূরে যাওয়ার দরকার নাই, ওই যে হাসিবের ছেলেটা, আল্লাহু আকবার, দেখেন কি সুন্দর নাদুস নুদুস একটা সন্তান। এই হাদি ভাইয়ের সুন্দর একটা নাদুস নুদুসকারী একটা সন্তান, আল্লাহু আকবার। কিছুদিন আগে একটা জনসভার মধ্যে সন্তানটাকে ঘাড়ে নিয়ে ওই বারবার বলতেছিল, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আপনার আমার সন্তানের দিকে খেয়াল করবেন। এ ভাই বলেন না, তারও তো একটা সংসার, কথা কয় না? আরে দরকার না, তারও তো একটা সংসার, আপনার একটা সংসার, তার একটা জীবন, আপনার একটা জীবন। আল্লাহু আকবার। এমন কোন আলেম নাই তার জন্য দোয়া করে নাই, কারণ সে একটা দেশপ্রেমিক একটা সন্তান। কথা বল ঠিক? এই দেশপ্রেম আমার হওয়া দরকার। আমলিগ চিনি না, বিএনপি চিনি না, চরমোনা চিনি না, জামাত চিনি না, যে এই দেশের বিরুদ্ধাচরণ করবে সেই 1 নম্বর ইবলিস। কথা কয় ঠিক না? আল্লাহু আকবার। ভারতের পক্ষে যারা কথা বলবে, আল্লাহু আকবার, এরা 1 নম্বর বেঈমান। কথা বলেন, কথা ঠিক না? কারণ আপনার পাসপোর্ট নাই, আমার পাসপোর্ট নাই, এই জন্মভূমি হইলেন আমার মাতৃভূমি। কথা বল ঠিক না? এই জন্মভূমির জন্য কথা বলতে হবে, এই জন্মভূমি রক্ষা করার জন্য কামলা কিসের মজদুর, চাকরিওয়ালা, আলেম ওলামা সবার দায়িত্ব। কথা বলেন ঠিক না? এ দোস্ত, আল্লাহু আকবার। আমি আপনাদের বলতে চাই, বাবা শোনো, আল্লাহু আকবার, জীবনটাকে এমন ভাবে গঠন করো, সম্পদটা কামাই করেছে এমন জায়গায় ব্যয় করো, যেই জায়গায় ব্যয় করলে জীবন কবর পর্যন্ত, এমনকি হাসর আর আরশে আজিমে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আপনার আমল নামায় নেকি লেখা হোক, এমন আমল করতে চাই কি চাই না? এই দুই ভাই চাই। আপনারা চান কি চান? কথা বোঝেন না মনে হয়? এমন নেকি অর্জন করতে চাই, এমন কাজ করতে চাই, যেই কাজ করলে একেবার সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত কবরে বসে বসে, কবরে শুয়ে শুয়ে আমি নেকি পাই। চাই কি চাই না? কে কে চান? আল্লাহু আকবার। সত্যি কি আপনারা চান? কথা কয় না? আচ্ছা, জান্নাত বড় না 500 টাকা বড়? জান্নাত বড়। কথা বলো, সবাই কথা বলবেন। বলেন, জান্নাত বড় না 500 টাকা বড়? জান্নাত বড়। বলেন, জান্নাত বড় নাকি আপনার দুনিয়ার টাকা পয়সা বড়? জান্নাত বড়। কে বড়? আল্লাহ বড় না আপনার দুনিয়ার ঘর বাড়ি বড়? কথা কয় না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর যদি রক্ষা করা হয়, আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে? কিছু মনের মধ্যে কাজ করে না? আল্লাহর ঘর যদি সংরক্ষণ করা হয়, আল্লাহ খুশি না বেজার? আল্লাহর ঘরে টাইম মতো আজান দেওয়ার দরকার আছে কি আছে না? আজকে দেরি করে আজান হলো, এই জবাবটা কে দিবে? মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে আসি না, এর জবাব কে দিবে? মসজিদ বানাইলে যেমন জান্নাত, মসজিদ রক্ষণাবেক্ষণ না করলে তেমন জাহান্নাম। কথা
রক্ষণাবেক্ষণ করা দরকার আছে না? এই যে কত পরিবার এখানে রয়েছে, টাইম মতো একজন এসে আজান দেবে, গুনাহ হবে? কথা কয় না। তিনজন মিলে জুমার মসজিদ, যেহেতু ইমাম সাহেব নাই, সময় মতো হলে ইমাম সাহেব যে হন না কেন, একজন জান্নাওয়ালা দাঁড়ায় যে তিনজন দিয়ে ইমামতি করে, তিনজন দিয়ে নামাজ পড়ে গেলে জুমার হক আদায় হয়ে যাবে, জুমার মসজিদের হক আদায় হয়ে যাবে। পারা যাবে না ইনশাআল্লাহ? বলেন না, এই মসজিদ রক্ষা করার দরকার আছে কি আছে না? সবাই করে না। মসজিদের কিছু দরকার হইলে লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে কি লাগবে না? সবাই তো জোরে তো লাগবে। মুমিন হতে চাই, চাই কি চাই না? আমার সমস্যা, আপনার সমস্যা, আমি যাচ্ছেন না, শেষ হয়ে যাচ্ছে। শোনেন, শেষ কথা, শেষ কথা, শেষ। আল্লাহ কইছে মুমিন হতে গেলে তোমাকে যে রিজিক দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ ব্যয় করা লাগবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কার রাস্তায়? সরাসরি আল্লাহর ঘরে দিলে আরো বেশি নেকি হবে না? আল্লাহর ঘর যেহেতু এটা, আল্লাহর ঘরে যদি দেওয়া হয় নেকি আরো বেশি হবে না কম হবে? সারা জীবন এই মসজিদে যারা নামাজ পড়বে সব